এই মুহূর্তে দেখছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বসে পড়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। অবস্থান করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং স্লোগান দিচ্ছে তারা, ব্যাপক স্লোগানে। আপনারা দেখছেন যে এই মুহূর্তে জাপাথর জেলে বর্ষ এই মুহূর্তে দেখছেন বসে পড়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছে ব্যাপক পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দেখছেন সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে অবস্থান করছে এবং ধীরে ধীরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা কিন্তু বাড়ানো হচ্ছে। এক পাশে অবস্থান করে রয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এবং অন্য পাশে জাতীয় পার্টির নেতাকর্মীরা। উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এর আগেই কিন্তু ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, ইটপাটকে নিক্ষেপের মতো ঘটনা ঘটে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে রয়েছে, মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। দেখছেন স্লোগানে স্লোগানে উত্তাল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অংশটি। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছে এবং স্লোগান দিচ্ছেন। এই বাংলায় হবে না, জাতীয় পার্টির ঠিকানা, জাতীয় পার্টির ঠিকানা, এই বাংলায় হবে না, জাতীয় পার্টির ঠিকানা, এই বাংলায় হবে না, জাতীয় পার্টির ঠিকানা, এই হবে না, পার্টির ঠিকানা, এই বাংলায় হবে না। চাপাধর 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 লেকধর লেকধর চাপাধর 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 জেলেভর জেলেভর চাপাধর লেকধর লেকধর জাতীয় পার্টি রাস্তা না ভেঙে দাও ঘুরিয়ে দাও জাতীয় পার্টি রাস্তা না, জাতীয় পার্টির ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, জাতীয় পার্টির ঠিকানা, জাতীয় পার্টির ঠিকানা এই বাংলায় হবে না, জাতীয় পার্টির ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, জাতীয় পার্টি থাকবে না। দেখেছিলাম থাকবে না, নুরের ঘোষণা, জাতীয় পার্টি থাকবে না, জাতীয় পার্টি রাস্তা না ভেঙে দাও ঘুরিয়ে দাও, জাতীয় পার্টি রাস্তা না নুরের ঘোষণা, জাতীয় পার্টি থাকবে না, জাতীয় পার্টি থাকবে না, নুরের ঘোষণা, নুরের ঘোষণা, জাতীয় পার্টি থাকবে না, জাতীয় পার্টি থাকবে না, নুরের ঘোষণা, নুরের ঘোষণা, জাতীয় পার্টি থাকবে না, জাতীয় পার্টি থাকবে না, নুরের ঘোষণা, নুরের ঘোষণা, জাতীয় পার্টি থাকবে না, জাতীয় পার্টি থাকবে না, নুরের ঘোষণা, নুরের ঘোষণা, জাতীয় পার্টি থাকবে না, জাতীয় পার্টি থাকবে না, নুরের ঘোষণা, নুরের ঘোষণা, জাতীয় পার্টি থাকবে না। এজিএম কাদেরের দুই গালে জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, কাদেরের দুই গালে, এজিএম কাদেরের দুই গালে জুতা মারো তালে তালে, চুন্নুর দুই গালে জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, চুন্নুর দুই গালে, এজিএম কাদেরের চামড়া তুলে নেব আমরা, তুলে নেব আমরা, এজিএম কাদেরের চামড়া, এজিএম কাদেরের চামড়া তুলে নেব আমরা। 1 2 3 4 জাতীয় পার্টি বাংলা ছাড়, 1 2 3 4, 1 2 3 4 জাতীয় পার্টি বাংলা ছাড়, জাতীয় পার্টি বাংলা ছাড়, 1 2 3 4 দেখছেন
এই মুহূর্তে দেখছেন স্লোগানে স্লোগানে উত্তাল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের অংশটি। অবস্থান নিয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা, এখানে কিন্তু বসে পড়েছে তারা এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। এর আগে দফায় দফায় সংঘর্ষ হয়েছে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের মধ্যে, এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা কিন্তু কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মূল সড়কের পাশে কিন্তু অবস্থান নিয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি, এবং আপনারা দেখছেন এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বসে পড়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা, অবস্থান নিয়ে রয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব শক্ত অবস্থানে এটি রয়েছে। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীর সদস্যদের, এবং এক পাশে জাতীয় পার্টির সদস্যরা, অন্য পাশে কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত হয়েছে। মূলত এর আগে কিন্তু দফায় দফায় সংঘর্ষ হয়েছে জাতীয় পার্টি এবং গণ অধিকারের মধ্যে, এবং এর ফলেই ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করা হয়, এবং এরপর আসলে উত্তেজনা কিন্তু বেড়েই চলেছে। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তালাবদ্ধ অবস্থায় রয়েছে, লক করা রয়েছে, এবং সেখানে অবস্থান করছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এবং যেমনটি দেখছেন যে আসলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রচুর পরিমাণে ইটপাটকেল এবং হামলার ঘটনার পরপরই যখন আসলে গণ অধিকার পরিষদের মশাল মিছিলটি এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়কে লক্ষ্য করে আসে, তখনই কিন্তু এই মশাল মিছিলটি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে নেতাকর্মীরা, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়কে লক্ষ্য করে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথেও বারবার ধস্তাধস্তি হয়। এবং এখন এই মুহূর্তে কিন্তু তারা অবস্থান নিয়ে বসে রয়েছে, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা অবস্থান নিয়ে বসে রয়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, এবং এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেখছেন সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, জাতীয় পার্টির নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হয়েছে, এবং পুলিশ খুব শক্ত অবস্থানে রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। দেখানোর চেষ্টা করছি সর্বশেষ পরিস্থিতি এই মুহূর্তে কালের কণ্ঠের মাধ্যমে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই। এর আগে কিন্তু দফায় দফায় আসলে সংঘর্ষের ঘটনা ঘটেছে জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের, এবং গণ অধিকার পরিষদ আজ কিন্তু এটি প্রোগ্রাম করেছিলেন, যেটি জাতীয় পার্টিকে নিষিদ্ধর দাবিতে এই প্রোগ্রামটি যখন করছিলেন, যে বিক্ষোভ মিছিলটি করছিলেন, সেই বিক্ষোভ মিছিল যখন আসলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসে, তখনই কিন্তু এই সংঘর্ষের ঘটনা ঘটে, এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় জাতীয় পার্টির বেশ কিছু নেতাকর্মীরা আহত হয়। তারা বলছেন যে 50 জনের মতো নেতাকর্মীরা কিন্তু আহত হয়েছেন জাতীয় পার্টির, এবং এর পরবর্তীতে দুই দল থেকেই সংবাদ সম্মেলন করা হয়, এবং সংবাদ সম্মেলন করে পরবর্তীতে গণ অধিকার পরিষদ মশাল মিছিলের ডাক দেয়, এবং সেই মশাল মিছিলটি, গণ অধিকার পরিষদের সেই মশাল মিছিলটি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, অর্থাৎ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতেই কিন্তু আবারও ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ এবং ধাওয়া পাল্টাধাওয়ার মতো ঘটনা ঘটতে থাকে, এবং এখনও কিন্তু উত্তপ্ত অবস্থায় বিরাজ করছে এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থানে রয়েছে। দেখানোর চেষ্টা করছি স্লোগানে স্লোগানে উত্তাল এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের অবস্থান, এবং তারা কিন্তু বসে পড়েছে সেখানে, এবং রণক্ষেত্রে পরিণত হয়েছে এক প্রকার এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের। সচিবালয়ে হবে না, দালালদের ঠিকানা এই বাংলায় হবে না, বিএমকাদের ঠিকানা এই বাংলায় হবে না, চাপা গেছে যেই পথে, চাপা যাবে সেই পথে, চাপা যাবে সেই পথে, চাপা গেছে যেই পথে, চাপা গেছে যেই পথে, চাপা যাবে সেই পথে, জাতীয় পার্টির ঠিকানা এই বাংলায় হবে না, দালালদের ঠিকানা এই বাংলায় হবে না, দালালদের ঠিকানা এই বাংলায় হবে না, জাতীয় পার্টির ঠিকানা এই বাংলায় হবে না, রাষ্ট্রীয় বাহিনী দিয়ে জাতীয় পার্টি অফিস শেল্টার দেওয়া হচ্ছে সচিবালয় থেকে, ঠিক কিনা? এই সেই সচিবালয়ে কোনো দালাল বসে থাকতে পারে? আরে দালালদের ঠিকানা এই বাংলায় হবে না, সচিবালয়ে হবে না, জাতীয় পার্টির ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। কথা বলছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা, আমরা সেখানে যাচ্ছি, দেখানোর চেষ্টা করছি। আমরা রাজপথে অবস্থান করেছি, রাজপথে থাকবো যতক্ষণ পর্যন্ত জিএম কাদেরকে অ্যারেস্ট না করা হয়। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, সেনাবাহিনী আমাদেরকে ডেকেছে, এই মাত্র
সেনাবাহিনীর এখানে যে দায়িত্বরত প্রধান ব্যক্তি আছে উনার সাথে আমাদের কথা হয়েছে। সেনাবাহিনী আমাদেরকে বলেছে অতি দ্রুত এই জায়গা খালি করার জন্য। আমরা সেনাবাহিনীর কাছে অনুরোধ করেছি যে 24-এর আন্দোলনের অন্যতম মূল হোতা এবং যার বিরুদ্ধে অসংখ্য হত্যা মামলা আছে জিএম কাদের এই পার্টি অফিসে আছে। আমরা বলেছি তাদের কাছে দুইটা, আমরা বলছি জিএম কাদের যদি এখানে থাকে তাহলে তাকে গ্রেপ্তার করতে হবে, অন্যথায় তারা আমাদেরকে ইনশিওর করতে হবে যে জিএম কাদের এখানে নাই। কিন্তু সেনাবাহিনী আমাদের এই কথা শুনে নাই, তারা ওয়ান কাইন্ড অফ আমাদেরকে থ্রেট দিয়েছে এখানে তারা ঝামেলা করবে। আমরা বলেছি জিএম কাদেরকে যদি গ্রেপ্তার না করেন, যদি ইনশিওর না করেন, আমরা ঝামেলার পক্ষে না। আমরা শুধুমাত্র আমাদের দাবি জিএম কাদেরকে গ্রেপ্তার করা, আর যদি আমাদের দাবি না মানেন তাহলে আমাদেরকে গ্রেপ্তার করেন। আমরা শান্তিপূর্ণভাবে এখানে যারা আছি আমরা গ্রেপ্তার হতে প্রস্তুত। এখন আপনারা এখানে থাকেন, হয়তো কিছুক্ষণের মধ্যে তারা আমাদের এখানে ফোর্স প্রয়োগ করবে। আমরা বলছি তারা যদি এখানে ফোর্স প্রয়োগ করেও আমরা শান্তিপূর্ণভাবে আমরা গ্রেপ্তার হব, তবুও আমরা এখান থেকে পিছপা হব না। আমরা সেনাবাহিনীকেও এই কথা বলে আসছি, পুলিশকেও এই কথা বলে আসছি। আমরা স্পষ্ট বলছি আমাদের শান্তিপূর্ণ মিছিলের উপর প্রথমে জয় বাংলা স্লোগান দিয়ে শামীম হায়দার পাটোয়ারির নির্দেশে এই পাটকে নিক্ষেপ করে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের দূষণরা জাতীয় পার্টির অফিসে। এখানে যে জাতীয় পার্টির নেতাকর্মীরা আছে সেটা না, সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে বলে জয় বাংলা স্লোগান। এবং আমরা স্পষ্ট বলি জিএম কাদের জুলাই গণ অভ্যুত্থানের হত্যার আসামি। 2014 থেকে 2024 আওয়ামী লীগকে এবং হাসিনাকে স্বৈরাচার বানানোর পিছনে অন্যতম সহযোগী হচ্ছে জাতীয় পার্টি। যদি জিএম কাদের শামীম হায়দার পাটোয়ারিকে গ্রেপ্তার না করে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব। কিন্তু দুঃখের বিষয় যারা অপরাধ করছে তাদেরকে সেনাবাহিনী পুলিশ প্রোটেকশন দিচ্ছে আর আমাদেরকে হুমকি দিচ্ছে। আমরা যদি প্রতিদিন পল্টনে মিছিল করি আমরা চাইলে জাতীয় পার্টির কার্যালয় অনেক আগে থাকতো না। আমরা কিন্তু ধৈর্য ধরেছি, আমরা সরকারকে আহ্বান করেছি জাতীয় পার্টির নিবন্ধন বাতিল করেন, যারা গণহত্যার সাথে জড়িত ছিল আওয়ামী লীগের দূষণ ছিল তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনেন। তা না করে উল্টো আমাদেরকে সেনাবাহিনী পুলিশ হুমকি দেয়, আমাদের নেতা কর্মীদের উপরে হামলা করে। কিছুক্ষণ আগে আমাদের নারী নেত্রী মাহবুবাকে পুলিশ রীতিমতো লাথি মেরেছে। এইভাবে আমরা কিন্তু মেনে নিব না। জুলাই গণঅভ্যুত্থানে অনেক রক্ত দিয়েছি, রক্ত আরো দিব। তারপরও 15 বছর যারা গণতন্ত্র হত্যা করেছে, গুণ কূপ এবং জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা করেছে তাদের সাথে কোনো আপোষ নেই। পেরিয়ে গেছে। সেনাবাহিনী প্রথমে জাতীয় পার্টির নিবন্ধন বাতিল চেয়েছিলেন, কিন্তু আন্দোলন জোরালো হয়নি কেন? আপনারা দেখেছেন গত সপ্তাহে যে বলছেন দীর্ঘ 1 বছর পরে কেন এই জাতীয় পার্টির ব্যানারে দীর্ঘ 1 বছর আওয়ামী লীগ সুসংগঠিত হয়েছে। গত সপ্তাহে জাতীয় পার্টি এখানে মিছিল করেছে। জাতীয় পার্টি মিছিলের পরে যে লোকগুলা জাতীয় পার্টির ব্যানারে মিছিল করেছে এই লোকগুলা ঘন্টাখানেক পরে গুলিস্তান আওয়ামী লীগের ব্যানারে মিছিল করেছে। এই কারণে আমাদের যে দাবি এই দাবি আমাদের জোরদার হয়েছে। বলে কিছুক্ষণ পূর্বে তারা একটা প্রেস ব্রিফিং করেছিল এবং সেখানে তারা বলেছে গতকালকে লতিফ সিদ্দিকী ওই বিয়েরুতে যে হামলা হয়েছে বা একটি মব সৃষ্টি হয়েছে বলে তারা অভিযোগ করেছে, সেটা নিয়ে আপনারা কি বলবেন? ডেলি যা দিনের আজকের লাইভটা দেখবেন, এই লাইভটাতে স্পষ্ট আছে আমাদের মিছিল শুরু থেকে শেষ পর্যন্ত কারা সেখানে ইটপাটকেল মেরেছে। তাদের এই ধরনের মিথ্যাচারিতা আমরা সহ্য করব না। এটা হাসিনার আমল না, হাসিনাকে ক্ষমতায় লেগেছে দিল্লির প্রেসক্রিপশনে জাতীয় পার্টিকে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদেরকে নিষিদ্ধ করতেছে না। সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে 10 মিনিট সময় দেওয়া হচ্ছে। আগে আমরা স্পষ্ট বলেছি হয়তো জিএম কাদেরকে গ্রেপ্তার করতে হবে, অন্যথায় আমরা জানি আমাদের নির্ভরযোগ্য তথ্য আছে জাতীয় পার্টির অফিসে জিএম কাদের আছে, অন্যথায় প্রশাসন দায়িত্ব নিয়ে এখানে বলতে হবে জিএম কাদের এখানে নাই। আরেকটা বিষয় আমরা বলেছি যে সেনাবাহিনী এবং পুলিশ এখানে এসে আপনাদের সামনে ঘোষণা দিতে হবে যে রাষ্ট্র তাদেরকে দায়িত্ব দিয়েছে জিএম কাদের এবং জাতীয় পার্টিকে রক্ষা করার জন্য। যদি রাষ্ট্র দায়িত্ব দিয়ে থাকে তাহলে আমরা সসম্মানে এখানে চলে যাব। জাতীয় পার্টিকে যদি রাষ্ট্র এখানে দায়িত্ব দিয়ে থাকে আপনাদের সামনে তারা এসে ইনশিওর করতে হবে। 10 মিনিট সময় দিয়েছে, 10 মিনিট আমাদের এরকম বহু 10 মিনিট সময় দিয়েছে। 10 মিনিট তো অনেক আগে, আধা ঘন্টা আগে চলে গেছে। আমরা তো বলছি হাসিনার ওই যে অস্ত্র গুলি বুলেট বয় আমরা বলেছি তাদের জিএম কাদেরকে গ্রেপ্তার করবে
অথবা আমাদের যারা এখানে বসে আছে আপনাদের সামনে শান্তিপূর্ণভাবে আমরা স্লোগান দিচ্ছি অথবা আমাদেরকে গ্রেপ্তার করুন। একজনকে হেলমেট পরে আপনাদের একজনকে ধরে নিয়ে গেছে সেনাবাহিনী, কি কারণে? মানে ওই যে শুধুমাত্র স্লোগান দিচ্ছে এই কারণে, অন্য কোনো কারণে হেলমেট আপনারা দেখেন হাজার হাজার দাদা এখানে বহিরাগত বলতে আসলে গ্রেপ্তার করার মানে কি? তাকে আচ্ছা, আজকের যে আন্দোলন, এই আন্দোলনে কি শুধু গণ অধিকার পরিষদ এখানে সমর্থন পেয়েছে নাকি? না না, এখানে আপনারা দেখেন গণ অধিকার পরিষদ শুধুমাত্র এখানে না, এখানে অসংখ্য সাধারণ মানুষ এখানে আছে। এবং আপনারা যদি ফেসবুকে দেখেন এই আন্দোলনের সাথে এনসিপি বৈষম্য বিরোধী আন্দোলন সহ অনেকগুলো মানুষ, অনেকগুলো ব্যানার, অনেকগুলো দল এই আন্দোলনের সংগতি জানিয়েছে যে জিএম কাদেরকে গ্রেপ্তার করার জন্য। আচ্ছা, আমরা জানতে পেরেছি যে লোকটিকে গ্রেপ্তার করা হয়েছে হেলমেট পরা, সে কি আপনাদের দলের কেউ নাকি? ভাই হেলমেট পরে আমাদের দলের আমাদের গ্রেপ্তার করে না, কিন্তু ছেড়ে দিয়েছে ওনারা। যে লোকটা গ্রেপ্তার করেছে সে তার বাইক এখানে পাশে রেখেছে, অসংখ্য ইট যখন তারা মারছে এই কারণে সে জাস্ট হেলমেটটা পরে আত্মরক্ষার জন্য হেলমেট পরছে। আচ্ছা, আমি তাকে গ্রেপ্তার করা হয় নাই, তাকে নিয়ে গিয়েছিল, আমরা কথা বলেছি, তাকে তারা সন্দেহ করেছিল, তাকে এমন কিছু পাওয়া যায় না, তাকে ছেড়ে দিয়েছে। আমাদের কাউকে গ্রেপ্তার করা হয় নাই, একজনকে নিয়ে গিয়েছিল। তবে নিয়ে যাওয়ার সময় কয়েকজন পুলিশ মানে উত্তেজিত হয়ে কয়েকজন তাকে লাঠিচার্জ করে, যেটা খুবই দুঃখজনক। আমরা তো এখানে কোনো মব করতে আসি না, একজন বলেছে এটা মব কিনা। আমরা স্পষ্ট বলতে চাই, আওয়ামী লীগের আমাদের গত 16 বছর মব বলতে কোনো কথা ছিল না। এই 1 বছর যাবত আওয়ামী লীগের এখন শব্দ সেটা মব। আপনাদেরকে বুঝতে হবে কোনটা জনরোষ আর কোনটা মব। মানুষ যদি জনরোষে কোনো প্রতিবাদ করে, সেটাকে তথাকথিত প্রগতিশীলরা, আওয়ামী লীগের সুবিধাভোগীরা সেটাকে মব বলে চিহ্নিত করছে। আমরা স্পষ্ট বলছি, মব বলে কোনো কিছু নাই, সেটা হচ্ছে জনরোষ। জনগণ যখন আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে পারে না, যখন আইনের প্রতি আস্থা রাখতে পারে না, তখন আইন হাতে তুলে নেওয়ার জন্য প্রতিবাদের রাস্তায় নামে, সেটাকে অনেকেই মব বলে। আমরা কোনো মবের পক্ষে না, কিন্তু মব করিও না। আমরা বলছি, আমরা চাই এই জাতীয় পার্টির জিএম কাদের 4টি গণহত্যা মামলায় জড়িত। একজন হত্যা মামলার আসামিকে পিছনে পুলিশ সেনাবাহিনী যেভাবে রক্ষা করছে, আমাদের কষ্ট হয়। আমাদের যে সকল ভাইয়েরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের রক্তের বিনিময়ে আজকে নতুন বাংলাদেশ। এখানে যে সকল পুলিশ অফিসাররা দায়িত্ব পেয়েছে, তাদের ম্যাক্সিমাম হচ্ছে বান্দরবন ছিল। একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে ছত্রভঙ্গ করতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অবস্থান করে রয়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং কেন্দ্রীয় কার্যালয়ের সামনের যেই পাশটিতে অবস্থান করেছিল জাতীয় পার্টির নেতাকর্মীরা, তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কিন্তু সরিয়ে দিয়েছে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি কালের কণ্ঠের মাধ্যমে সর্বশেষ পরিস্থিতি। এর আগে দফায় দফায় সংঘর্ষ এবং ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়কে লক্ষ্য করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। পরবর্তীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বসে পড়েছে এবং বসে পড়ার পর এখনও কিন্তু তারা এই অবস্থান নিয়ে রয়েছে। পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব শক্ত অবস্থানে রয়েছে। শুরু থেকে আপনাদেরকে যদি একটু বলি যে বিকেলের দিকে গণ অধিকার পরিষদের একটি প্রোগ্রাম ছিল, যেখানে আসলে জাতীয় পার্টি এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলোকে আসলে নিবন্ধন বাতিল এবং কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদ দাবিতে কিন্তু তারা বিক্ষোভ করছিলেন। এবং পরবর্তীতে যখন বিক্ষোভ মিছিলটি জাতীয় পার্টির অফিসের সামনে আসে, তখনই কিন্তু আসলে সংঘর্ষের সূত্রপাত হয় এবং এর ফলে দুই পক্ষের সংঘর্ষের পর ব্যাপক ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এবং জাতীয় পার্টির পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছে যে প্রায় 50 জনের মতো কিন্তু আহত হয়েছেন জাতীয় পার্টির, এমনটি কিন্তু তারা বলছেন। এবং এরপরে ঘটনার পরে কিন্তু আসলে দুই পক্ষ থেকে, দুই দল থেকে আসলে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনের পর মশাল মিছিল করে গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদের মশাল মিছিলটি যখন আসলে গণ অধিকার পরিষদের মশাল মিছিলটি যখন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসে জাতীয় পার্টির, তখনই কিন্তু আবারও ইট পাটকেল নিক্ষেপ করা হয়। দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি কালের কণ্ঠের মাধ্যমে।
দেখছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা অবস্থান নিয়ে রয়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আমরা একটু কথা বলতে চাই। ভাই, সর্বশেষ পরিস্থিতি কি, কেন হামলা করা হয়েছে এবং কি চাই তারা, এবং আপনাদের সাথে কোনো কথা হয়েছে কিনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে, সব পরিস্থিতি একটু আমাদেরকে জানাবেন। না, এটা তো ওরা যে একটা মিছিল করেছে এবং বিক্ষোভ সমাবেশ করেছে, সেটাই তো হলো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এবং জিএম কাদের অ্যারেস্ট করার জন্য। তাই আমরা তো একটা নিবন্ধিত দল জাতীয় পার্টি, এবং বাংলাদেশের যে 3টি রাজনৈতিক দল ক্ষমতায় গিয়েছে তাদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি, এবং সংসদে জাতীয় পার্টি শেষ পর্যন্ত 2য় এবং 3য় বৃহৎ রাজনৈতিক দল ছিল। তো একটি নিবন্ধিত রাজনৈতিক দলকে এইভাবে একটি ওপেন চ্যালেঞ্জ দিয়ে মিছিল করা, সমাবেশ করা, এটাও তো আইনগত না। তো এই সরকার তো আসলে আইনগতভাবেই একটি নিবন্ধিত দলকে মানে আত্মরক্ষার জন্যে নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। তো ওদের যে মিছিল, ওই মিছিল যখন যাইতেছিল, আমাদের তো প্রতিদিনই পার্টি বসে প্রোগ্রাম থাকে। তা আমাদেরও আজকেও প্রোগ্রাম ছিল, কালকেও প্রোগ্রাম আছে। তা আমাদের লোকজন এখানে বসা ছিল, তো ওরা মিছিল যাইতেছিল, কিন্তু সে মিছিলের পিছন থেকে ওরা প্রি প্ল্যান করে আসছে, ওরা ইট পাক্কেল নিক্ষেপ করছে। তো পরবর্তী পর্যায়ে আমাদের যে কর্মীরা তারাও দাঁড়াইছে। তো এর মধ্যে কিছুক্ষণের মধ্যে দেখা গেছে যে ওরা পার্টি বসে হামলা করতে ছিল, আমাদের কর্মীরাও প্রতিরোধ করেছে। তো পরবর্তী পর্যায়ে সেনাবাহিনী আসছে, সেনাবাহিনী আইসা যেমন ওদেরকে প্রোটেকশন দিয়েছে, আর আমরা এখানে দাঁড়ায় আছি যাতে আমাদের পার্টি অফিস হামলা না করে বা দখল না করে, মব সৃষ্টি না করে। কারণ আমরা তো স্বাধীন দেশ, স্বাধীন দেশে যদি এইভাবে মব হয়, আমরা তো এই জিনিস গত স্বাধীন হওয়ার পর থেকে দেখিনি। এখন এই দেশ সবার, এদেশের প্রত্যেকটা নাগরিককে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের। তার যদি কোনো অপরাধ হয়ে থাকে তাহলে আইনগতভাবে তার বিচার হবে, কিন্তু এভাবে মব সৃষ্টি করে মানুষকে হেনস্থা করা, এটা তো কোনো সভ্য দেশেই কাম্য নয়। তো সেই হিসেবে আমরাও কামনা করি সরকারের কাছে, যারা নিরপেক্ষ দৃষ্টি থেকে আমাদেরকে প্রোটেকশন দেবে। এখন তো সব দল হচ্ছে সরকারি দল, আমরাই একমাত্র বিরোধী দল, এবং আমাদের দল তো একটি জনপ্রিয় এবং শান্তিপ্রিয় একটি দল। আমাদের দলে কোনো সন্ত্রাস নাই, কোনো চোর বাটপাট লুটের আমাদের দলে নাই। আমরা যে আপনি বললেন যে বিরোধী দল, এই বিরোধী দলের ব্যাখ্যাটা একটু জানতে চাই। বিরোধী দল যেহেতু সব দলকে তারা মিছিল মিটিং করতে দিয়েছে, প্রোগ্রাম করতে দিয়েছে, আমাদেরকে তারা প্রোগ্রাম করতে দেয় না, আমাদের কোনো পারমিশন দেয় না, আমরা কোনো সভা সমাবেশ করতে পারতেছি না। যে সভা সমাবেশ আমরা করতেছি সেটা তো আমরা এক প্রকার জোর করেই করতেছি, আমাদেরকে তারা পারমিশন দেয় না, সভা সমাবেশ করতে দেয় না। খালি গত প্রোগ্রামে পুলিশ হামলা করেনি, এর আগের প্রত্যেক প্রোগ্রামে তো পুলিশ হামলা করেছে। এবং আমাদের দেখা ইফতার পার্টিতে হামলা করা হয়েছে, সেনাবাহিনী এসে রক্ষা করেছে। আমাদের অনেকের বাড়িঘরে হামলা করা হয়েছে, সেনাবাহিনী এসে রক্ষা করেছে। তো আমাদের নিরাপত্তা দেবে কে? সরকার দেবে। আমরা তো নিষিদ্ধ কোনো দল না, তাহলে কেন আমাদেরকে নিরাপত্তা সরকার দিতে পারতেছে? শুধু আমরা না তো, এই দেশের 18 কোটি মানুষই অনিরাপত্তায় আছে। যারা রাজনৈতিক দল করে কিছু, তারা বাদে বাকি সবাই অনিরাপত্তা আছে। কোন মানুষের বাড়িতে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে কার বাড়ি দখল করা হয়, কার বাড়ি হামলা করা হয়, কার বাড়ি লুট করা হয়, এটা তো কোনো নিশ্চয়তা নাই। আমরা শান্তিপ্রিয়ভাবে থাকতে চাই। আমার নাম আদিল না, আমার নাম হাজী সাইফুদ্দিন মিলন। আমরা দেখছি, দেখানোর চেষ্টা করছি, অ্যাকশনে রয়েছে পুলিশ। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে, কিন্তু এই মুহূর্তে অ্যাকশনে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেটি দেখানোর চেষ্টা করছি। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সরানোর চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এগিয়ে যাচ্ছে পুলিশ সদস্যরা। এই মুহূর্তে আপনারা দেখছেন উত্তাল অবস্থা বিরাজ করছে। দেখছেন ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের। এই মুহূর্তে দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গণ অধিকারের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছি। ছুটাছুটি করছে। দিচ্ছেন
দেখছেন